বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডায়লগ বক্স এসেছে, একটি ইন্টারফেস এসেছে। এখানে চাচ্ছে যে দিস কপি অফ মাইক্রোসফট অফিস ইজ নট অ্যাক্টিভেটেড। তো স্ক্রিনে যদি এই ধরনের প্রবলেম বা এই ধরনের সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনারা এই বক্সটিকে আপনারা কিভাবে সারা জীবনের জন্য, সারা চিরতরের জন্য এটাকে আপনারা সরিয়ে ফেলবে। আপনারা যখন এমএস অফিস ওপেন করেন তখন কিন্তু এই বক্সটি অটোমেটিক্যালি চলে আসে। তো আজকে আমি দেখাবো এই ভিডিওতে যে আপনারা এই বক্সটিকে কিভাবে সরাবেন, আর কখনো এমএস অফিস ওপেন করলে আর সেটা আসবে না। তো চলে যাই কাজে। প্রথমে আপনারা দিস কম্পিউটারে প্রবেশ করবেন। প্রবেশ করার পর লোকাল ডিস্কে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ 32 বিটের হয় তাহলে আপনার ফাইলটি থাকবে প্রোগ্রাম ফাইলে, আর 64 বিটের হয় সেক্ষেত্রে আপনার ফাইলটি থাকবে প্রোগ্রাম ফাইলে। আপনারা প্রোগ্রাম ফাইলে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার এখানে অনেকগুলো ফাইল থাকবে, তার মধ্যে একটি ফাইল হচ্ছে কমন ফাইল। এই কমন ফাইলে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা দেখবেন এখানে বেশ কয়েকটি অপশন আছে, তার মধ্যে একটি অপশন হচ্ছে মাইক্রোসফট শেয়ার্ড। এই মাইক্রোসফট শেয়ার্ডে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে নিচে একটি অপশন আছে, আরো এখানে অনেকগুলো অপশন পাবেন। তার মধ্যে একটি অপশন হচ্ছে যে অফিস অফিস সফটওয়্যার প্রোটেকশন প্ল্যাটফর্ম, এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আর একটি এই ধরনের ইন্টারফেস আসবে। আসলে আপনারা দেখবেন যে এখানে অ্যাপ্লিকেশন ও স্পেয়ারিং নামে একটি অপশন আছে। এখানে অ্যাপ্লিকেশন একটি অপশন আছে, এই অপশনটিতে আপনারা মাউস পয়েন্টটি রেখে আপনারা মাউস পয়েন্টের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই ধরনের একটি ইন্টারফেস আসবে। দেখবেন যেখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর নামে একটি অপশন আছে, এটার উপর আপনারা কি করবেন 5 বার, 4 বার থেকে 5 বার আপনারা ক্লিক করবেন। দেখেন আমি কিভাবে ক্লিক করি। একবার দিলাম, এখানে ইয়েস দিবেন, তারপর আরেকবার দিবেন, কাঁচা পয়েন্টটা রেখে দিবেন, আবার রাইট বাটনটা ক্লিক করবেন, আবার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন, আবার ইয়েস দিবেন। 2 বার হলো, এটা ধরো 3য় বার, আপনারা আরেকবার দেন, 4 বার, 4 বার হলো। আমি এবার 5ম বারের মতো বা শেষবারের মতো দিচ্ছি। ক্লিক করলাম, আবার ইয়েস বাটনে ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে বের হয়ে আসি। আসার পরে একটা আমি নতুন ফাইল ওপেন করি, এমএস অফিস নতুন ফাইল, দেখি আসে কিনা। দেখেন আমি নতুন ফাইল ওপেন করলাম, কিন্তু ওই প্রবলেমটি বা ওই বক্সটি আর আসে নাই।